আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি ড্রেসের কাটিং ভিডিও শেয়ার করব। এই ঈদে যারা ড্রেস নিয়ে খুবই চিন্তায় আছেন, কি ড্রেস তৈরি করবেন, কি ড্রেস কিনবেন, চাইলে কিন্তু এমন একটি ড্রেস বাসায় তৈরি করতেই পারেন। আর সাথে লেস লাগানো হয়েছে, এই কারণে কিন্তু ড্রেসটা আরও গর্জিয়াস হয়ে গিয়েছে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহ। তো প্রথমে আমি একটি খাতায় ড্রয়িং করে নিয়েছি, যেহেতু এটাই কয়েক ধাপে কাজ হবে। একটু ড্রয়িং করে নিলে কাপড়টা কাটতেও সুবিধা হবে। তাহলে চলে জেনে নিই। তো এই যে ফুট লাইন থেকে হিপ পর্যন্ত 16 ইঞ্চি, এবং এই যে হিপ থেকে আমি 15 ইঞ্চি নিয়েছি প্রিন্টের কাপড়, এবং তার থেকে এই যে এটা হবে এক কালার। তো এক কালার আমি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। তার নিচে আবারও কিন্তু প্রিন্টের কাপড় হবে, তো সেটা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি, আর নিচে তো লেস হবেই। তো টোটাল আমার আসছে 45 ইঞ্চি। তবে আমি যে লেসটা কিনেছি ওই লেসটা কিন্তু 3.5 ইঞ্চি। সে লেসটা 3 ইঞ্চি। তো 16, 15, 7 এবং 4, তার সাথে আর যোগ করব 3। তো টোটাল আমার 45 ইঞ্চি লম্বা হয়ে গেল। তাহলে চলো এখন আমরা কাপড়টা কেটে নিই। প্রথমে আমি প্রিন্টের কাপড় এখানে নিয়ে নিয়েছি 5 গজ, আর লেসটা নিয়ে নিয়েছিলাম 5.5 গজ। তো প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ ভেঙে নিচ্ছি, আর এটাকে দেখতেই পেলে আমি একটু আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এটা ডবল ভাঁজ করে আমি 24 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই দেখো 24 ইঞ্চি। তো এটাকে আমি আরেকটা মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিব, তাহলে আমাদের এখানে 4 পার্ট হয়ে গেল। তো এখন আমি এখানে পুট লাইন নিয়ে নিচ্ছি। তো 8 ইঞ্চিতে পুট লাইন নিয়ে নিয়েছি, এবং এটা আর্মহোল নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, এবং গলা লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, গলা চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এটাকে আমি এই যে চিহ্ন করে নিয়েছি, এখন এটাকে মার্ক করে নিচ্ছি। চিহ্নগুলো জয়েন্টে দিয়ে নিলাম। তো দেওয়া হয়ে গেছে, যেহেতু দুই পাশে আমি গোলগোলা করব এজন্য রাউন্ড দিয়ে নিলাম। এখন আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। তো আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি, তবে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো 7 ইঞ্চির সাথে আমি আরও 1/2 ইঞ্চি যোগ করে আর্মহোলটা নিয়ে নিলাম। তো এখন আর্মহোলের শেপটাও আমি দিয়ে নিলাম। এখন পুট লাইন থেকে আমি 17 ইঞ্চি, 16 ইঞ্চি বডি হবে, তো 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে 17 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। বডি আমার 46 ইঞ্চি। তো 46-এর 4 ভাগের 1 ভাগ আসে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি হিপ এবং বডি দিয়েছি, আর 1 ইঞ্চি এক্সট্রা দিয়েছি, আর কোমরের দিকে একটু রাউন্ড করে দিয়েছি। এখন আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। তো হালকা রাউন্ড করে এখান থেকে কেটে নিলাম, আর এই যে এখান থেকেও কিন্তু হালকা উপরের দিকে রাউন্ড করে কেটে নিতে হবে, তাহলে গোল জামাটা তৈরি করার পরে কিন্তু আর কোনা ঝলে যাবে না। তো এই যে সাইডের কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা হাতাটা কাটিং করে নিব। তো তার আগে এই যে বডির কাপড়ে আমরা এক্সট্রা করে যে কাপড়টুকু নিলাম সেখানে চিহ্ন করে দিলাম, তাহলে আমাদের সেলাইয়ের সময় সুবিধা হবে। তো আমি দুই সাইডেই কিন্তু চিহ্নটা করে নিলাম। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি। তো এখানে 4 পার্ট রয়েছে, তো 3 ইঞ্চিতে আমি আর্মহোলে ডাউন দিয়ে দিব, আর নিচের দিক থেকে আমি এটাকে করে দিয়েছি, সমান করে নিলাম। তো এখানে আমার 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পরিমাণে কাপড় রয়েছে। তো আমি ডাউন দিয়ে এটাকে ড্রয়িং করে নিয়েছি। তো হাতা কাটিং করে নিয়েছি, যার যত মোহরা হবে হাতায় তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু কাট করতে হবে। তো আমি পরবর্তীতে হাতায় কিন্তু আলাদা কাপড় লাগাবো। তো এখন বাকি কাপড়টুকু মেলে নিলাম, মেলে লম্বায় ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমাদের বডির কাপড়ের নিচেই যে প্রিন্টের কাপড় হবে সেটা কিন্তু ছিল
15 ইঞ্চি। তো তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে নিয়েছি, তাহলে 16 ইঞ্চি হলো। তো এমন 16 ইঞ্চি কাপড় আমরা আরও 4 পার্ট কেটে নিব। তবে আমি এই যে কাপড়টাকে সমানভাবে রেখে কাপড়ের পর কাপড় রেখে কিন্তু এটাকে কেটে নিব। তো একইভাবে কিন্তু আমি মোট 4টে পার্ট কেটে নিলাম। এই যে 2 পার্ট, 3 পার্ট এবং 4 পার্ট। তো এই 4 পার্টটা কেটে এখন হচ্ছে এক কালারের কাপড় নিয়ে নিচ্ছি। তো এক কালারের কাপড়টা আমাদের 8 ইঞ্চি ছিল। তো এই যে এখানে 2.5 গজ পরিমাণে কাপড় রয়েছে। তো এখানে আমি লম্বাই ভাঁজ করে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে নিব। এখান থেকে যে আমাদের একটি পার্ট কাপড় লাগবে। তো এখান থেকে আমি কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে এটাকে ডবল ভাঁজ করে নিলাম। তো ডবল ভাঁজ করে এখানে কিন্তু 8 ইঞ্চি রয়েছে। তো আমি 8 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখানে 2টা পার্ট, আমাদের কিন্তু 2টা পার্টই লেগে যাবে। তো বাকি যে এক কালারের কাপড় রয়েছে ওটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যেহেতু জামায় আমরা টার্সেল দিব, সেটা সেলাইয়ের সময় দেখিয়ে দিব। এখন বাকি কাপড় কাটা যাক। তো নিচে প্রিন্টের কাপড়টা আমাদের ছিল 4 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে মার্ক করে নিয়েছি। এখন আমি এই যে 5 ইঞ্চি চওড়া এই কাপড়টাকে কেটে নিব আরও 4 খণ্ড। তো এইভাবে কিন্তু 4 খণ্ড কেটে নিব কাপড়ের পারে কাপড়টা রেখে। তো এই যে কাটা হয়ে গেল। তো এখানে আমাদের 4 খণ্ড কাপড় রয়েছে। তো এখন দেখছি কাপড় আরও বেঁচে রয়েছে, তাই ভাবলাম আরও 1 খণ্ড নিয়ে নিই। তো এই যে আমরা প্রথমে যেই 16 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, তো সেই 16 ইঞ্চি কাপড়টাকে এখন এখানে নিয়ে নিলাম, নিয়ে আরও 1 পার্ট কেটেছি, তাহলে 5টা খণ্ড হলো। তো এখন হচ্ছে টুকরো কাপড়কে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে গলার পটিটা কেটে নিব। তো এই যে কাপড়টা রেখে আমি গলার সাইজ অনুযায়ী এটাকে কেটে নিলাম এবং এক্সট্রা 2 ইঞ্চি রেখে গলার পট্টিটা আমি পুরোপুরি কেটে নিচ্ছি। 1.5 থেকে 2 ইঞ্চি হবে। তো গলার পট্টির কাজ শেষ হয়ে গেল। তো ড্রেসটা আমি যেভাবে তৈরি করব সেভাবে কিন্তু রেখে দিয়েছি। প্রথমে বডির কাপড়, তো তারপরে আমরা 16 ইঞ্চি যে কাপড়টা রাখলাম সেটা দিয়ে দিতে হবে। তারপরে এই যে এক কালারের 8 ইঞ্চি কাপড়টা বসবে, তার নিচে এই যে 5 ইঞ্চি যে প্রিন্টের কাপড়টা নিলাম সেটা নিতে হবে, তার নিচে কিন্তু লেস। তো টোটাল আমাদের কিন্তু 45 ইঞ্চি লম্বা হয়ে গেল। তো এখন হচ্ছে এই যে চিকন কাপড়টা আমি পরবর্তী আরও 1 খণ্ড নিয়ে নিয়েছি। 1 2 3 4 5। তো আমরা হলো সামনের পাটে 2.5 ভাগ এবং হচ্ছে পিছনের পাটে 2.5 ভাগ দেব। তো আমি এখানে একটি পাটের মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো একটি পাটের মাঝখান থেকে কেটে নিলাম। এখন এখান থেকে আমি এই যে 2টি পাট নিয়ে নিলাম, নিয়ে আর তার সাথে এই যে হাফ অংশ এইখানে দিয়ে এটাকে ভাঁজ করে রাখছি। তো আর বাকি যে 2টা পার্ট রয়েছে তার সাথে আর হাফ অংশ রেখে দিলাম, তাহলে আমাদের এখানেও কিন্তু 2.5 ভাগ কাপড় হয়ে গেল। তো এই যে এই 2টা করে আলাদা রাখছি, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। তো এখানে আমি এই যে 16 ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম, তো এই 16 ইঞ্চি কাপড়টাকেও কিন্তু এখানে 5টা ভাগ রয়েছে, 3 4 5। তো এখান থেকেও আমি কিন্তু একইভাবে এটাকে ভালো করে সমান করে নিচ্ছি। সমান করে মাঝখান থেকে এটাকে কেটে নিব। তো এটাকে কেটে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে 2টি ভাগ নিয়ে নিব, 1 2। তো এর সাথে হাফ অংশ নিয়ে নিচ্ছি, তাহলে এখানেও কিন্তু আমাদের 2.5 খণ্ড হয়ে গেল। তো বডির এক এক পাশে 2.5 খণ্ড করে সেলাই দিয়ে নিতে হবে। আর সেলাইয়ের সময় তো দেখিয়েই দিবানে, তখন আরও ভালো করে বুঝতে পারবেন। তবে একসাথে যেহেতু সেলাইটা দিতে পারছি না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এই কারণে। তো আর এই যে এখানে 8 ইঞ্চি ডবল পার্ট রয়েছে, এটাকে আমরা রেখে দিলাম। আর এই যে এখানে এই মোটা লেসটা নেওয়া হয়েছে আজকের ড্রেসটি তৈরি করার জন্য। তো ভিডিও সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে
কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ড্রেসটার মাজায় বেল্ট হবে এবং পাশে টার্সেল হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।